গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল অ্যাডস ডিসপ্লে ক্যাম্পেইন যেটা সেটা শেখানো হয়েছে প্রপারলি। এবং আজকে ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে গুগলের ইউটিউব অ্যাড। তো আমরা প্রথমত সব বিষয়ে ফানেল যেটা সেটা কিন্তু আমরা জানি যে ডিসপ্লে অ্যাড কখন রান করি, তারপরে ভিডিও অ্যাড কখন রান করি। ভিডিও অ্যাড এবং হচ্ছে যে ডিসপ্লে অ্যাড মূলত হচ্ছে যে প্রথম অবস্থায় অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে করি এবং কনসিডারেশন ক্ষেত্রেও করি, এবং পরবর্তীতে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে শুধু ভিডিও ক্যাম্পেইন করি, এবং হচ্ছে যে কনফিগার কি বলে কি বলে কনসিডারেশন যে পার্টটা আছে সেটাতে আমাদের রিমার্কেটিং ক্ষেত্রে ভিডিও অ্যাডটা করি। আর সেলস এর ক্ষেত্রে আসলে আমাদের রিমার্কেটিং এর সাথে ভিডিও অ্যাডটা করি আর কি। তো এগুলা কি বিং টিডিং দিতে হয় এগুলো আসেন। তো ভিডিও অ্যাডটা কি, আমরা যদি এখন আসি গুগলে বা আমাদের ইউটিউবে আসি, ইউটিউবে যদি আসি তাহলে দেখেন এই জায়গাতে আমাদের বিভিন্ন টাইপের অ্যাড আসে। আমরা একটা ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে অ্যাড দেখালো। তারপরে আমাদের যদি এখান থেকে আসি, এই যে দেখেন একটা অ্যাড আসবে, এটা মূলত গুগলের হচ্ছে যে এটা ইউটিউব ব্যানার অ্যাড বলে। তো আমরা যদি একটা ধরেন এখান থেকে আমরা যদি হচ্ছে যে ধরেন গোপাল ভাঁড় লিখে সার্চ করি, গোপাল ভাঁড় লিখে সার্চ করে করে যদি আমরা একটা গোপাল ভাঁড় ওপেন করি এখান থেকে, একটা যদি ওপেন করি তাহলে আমাদের এখান থেকে দেখেন বিভিন্ন টাইপের অ্যাড আসছে। এই যে অ্যাড আসতেছে, তারপরে হচ্ছে যে এই অ্যাডটা আমরা হচ্ছে যে পজ করতে পারি, এখান থেকে আমরা যে স্কিপ করতে পারি, এটা মূলত স্কিপেবল অ্যাড বলে। আরো হচ্ছে যে কিছু কিছু অ্যাড আছে আমরা অ্যাড কিন্তু মানে পজ করতে পারি না, ওকে। আমরা কিছু কিছু অ্যাড পজ করতে পারি না, সেগুলো অ্যাড। কিছু কিছু অ্যাড আছে 60 সেকেন্ড সেকেন্ড দেখা, আর কিছু কিছু অ্যাড আছে 3 সেকেন্ড পর দেখার পরে বিভিন্ন জায়গায় দেখা। তো এরকম টাইপের যেগুলো অ্যাডভার্টাইজিং আপনাদের কাছে আসে সেগুলো মূলত গুগলের ইউটিউব অ্যাড বলে, বুঝতে পারছেন? এখন আসেন আমাদের ইউটিউব অ্যাড এর কিছু ফরম্যাট আছে, আমি এখান থেকে আসি। দেখেন একটা ইউটিউব অ্যাডের ফরম্যাটটা হচ্ছে এটা মূলত যখন আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি তখন এটা করতে বলে। আর কনসিডারেশন পার্টে এটা হচ্ছে যে ট্রাফিক সেল দুইটা আছে। এখান থেকে আসেন যে আমাদের এই জায়গাতে আমাদের হচ্ছে কি বলে স্কিপেবল ইনস্ট্রিমেন্ট। যখন আমাদের ইউটিউবে আসলাম, আসার পরে এখান থেকে যে অ্যাডটা আসলো না, যে আমরা স্কিপ করলাম, স্কিপ করার সময় যে অ্যাডটা আমরা দেখতেছি ওইটা মূলত স্কিপেবল ইনস্ট্রিমেন্ট। স্কিপেবল ইনস্ট্রিমেন্ট এটা হচ্ছে আমাদের যে যে নেটওয়ার্কের মধ্যে দেখায়, ইউটিউব নেটওয়ার্ক ইউটিউবের মধ্যে দেখায়, গুগলের পার্টনার ডিসপ্লে হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে দেখায়, যেগুলো ওয়েবসাইট আর কি ভিডিও মাঝে মধ্যে দুই একটা আসে আর কি, বুঝতে পারছেন? সেই পার্টনার ওয়েবসাইটের মধ্যেও দেখায়, তারপরে এখান থেকে ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কের মধ্যে দেখায়, ওয়েবসাইট মোবাইল মোবাইল অ্যাপের মধ্যেও দেখায়, বুঝতে পারছেন? এই একটা। তারপরে এখানে আসেন নন স্কিপেবল অ্যাড। নন স্কিপেবল অ্যাড বলতে আমাদের ওই যে যেগুলো অ্যাড মানে ইয়ার উপরে 60 সেকেন্ডের উপরে, ধরেন 3 সেকেন্ড দেখার পর আমরা পজ করি না, ওইরকম না, 15 সেকেন্ড দেখতেই হবে। ঠিক আছে? যেগুলো অ্যাড আমরা পজ করতে পারবো না, 15 সেকেন্ড দেখার পরে গুগল অটোমেটিক্যালি পজ করে দেবে, ওই অ্যাডটাকে আমাদের নন স্কিপেবল অ্যাড বলে। এবং ওই অ্যাডটাও আমাদের এখান থেকে যে যেগুলো প্ল্যাটফর্ম আছে, সাপোজ হচ্ছে যে ইউটিউবের মধ্যে ভিডিও পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে, ওয়েবসাইট অ্যাপের মধ্যে যেগুলো আছে ওগুলো তো দেখা, বুঝতে পারছেন? তারপর একটা আছে ব্যানার ব্যানার বাম্পার অ্যাড আছে। বাম্পার অ্যাড নন স্কিপেবল। এই অ্যাডটা মূলত আমাদের হচ্ছে 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ড এরা হচ্ছে দেখায়। এর মতো করে 6 সেকেন্ড দেখা যায়, কিন্তু আমরা স্কিপ করতে পারি না, ওকে। কিছু কিছু অ্যাড আছে দেখেন আমাদের এখান থেকে হয়তো দেখা যাবে না, কিন্তু আপনারা ইউটিউবে দেখলে মাঝে মধ্যে দেখতে পাবেন ওই অ্যাড গুলো দেখেন, ওকে। তো বাম্পার অ্যাডটা আমাদের নন স্কিপেবল। এটা 6 সেকেন্ড দেখার পরে অটোমেটিক্যালি তারা হচ্ছে ইয়ে হয়ে যায়, আপনি ক্লিক করলে ওয়েবসাইটে যাবেন। এখান থেকে এটা ইউটিউব আপনাদের প্ল্যাটফর্মে দেখায়, এটা হচ্ছে আপনাদের পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে ওয়েবসাইটের মধ্যে অ্যাপের মধ্যে মোবাইলের এগুলো দেখায়, okay? আর এই 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 ইয়েটা দেওয়া হয় এই জিনিসটা দেওয়া হয়, মানে বাম্পার একটা দেওয়া হয় ম্যাক্সিমাম ক্লায়েন্টকে, মানে আমাদের যে কাস্টমার তাদেরকে রিচ করে বলে, মূল রিস্ক করার জন্য, আমাদের বিজনেস সম্পর্কে জানার জন্য, আমাদের বিজনেসের মেসেজ তাদের দেওয়ার জন্য, ঠিক আছে? তারপর এখন আসেন আউট কি বলে আউট স্টামের এটা আছে একটা। এটা হচ্ছে আমাদের যে এটা মূলত ইয়েতে দেখায় আর গুগলের মানে মোবাইলে যেগুলো আছে মোবাইল ভিউ, তারপর হচ্ছে যে ট্যাবলেট ডেস্কটপে দেখায় না, এই অ্যাড গুলা ডেস্কটপে দেখায় না, মোবাইল ভিউ ট্যাবলেট ভিউ অ্যাডস এভারেল ভিডিও পার্টনার যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো ওয়েবসাইটে দেখায়। আর একটা আছে এটা হচ্ছে যে অ্যাডস ফ্রিকোয়েন্সি। এটা মূলত নন স্কিপেবলের মধ্যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা আছে, এটা আর একটা ফরম্যাট তৈরি করছে অ্যাড সিকোয়েন্সি।
এটা মূলত 15 সেকেন্ড দেখায়, এটা আমাদের স্কিপ করতে পারে না। আর এটা শুধু আমাদের ইউটিউবের মধ্যে দেখায়, এটা অন্য কোনো ক্ষেত্রে না। আর এইটার ক্ষেত্রে আমাদের যেটা হয় কি, আমাদের একটা বিজনেসের স্টোরি টেলিং, আর স্টোরি টেলিং বলতে ধরেন থাকে না হচ্ছে আপনার শর্ট স্টোরি থাকে, যেমন হচ্ছে ধরেন এই যে বিকাশ ক্ষেত্রে বলছিলাম যে অটো পে হচ্ছে যে করে রাখলে পরবর্তীতে নিজের মায়ের কাছে অটোমেটিক্যালি মাসে টাকা চলে যাচ্ছে, তারপরে স্কুলের বেতন এরকম টাইপের। তো এরকম টাইপের যখন অ্যাড দিতেছে তখন এরকম টাইপের অ্যাড সিকোয়েন্স অ্যাড যেগুলো আছে এগুলা দেয়, বুঝতে পারছেন? এগুলো মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেয়, যখন আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছি তখন। তারপরে এখানে আসেন লিডের ক্ষেত্রে। লিডের ক্ষেত্রে আমাদের স্কিপ এবং এস্টিমেট, এটা ওই যে প্রথমে যেটা বললাম, যেটা আমাদের আপনাদের এই যে যত সেকেন্ড দেন, 3 মিনিট দেওয়া 2 মিনিট দেন, তারা 3 সেকেন্ড পরে আপনারা হচ্ছে এই জায়গা থেকে 5 সেকেন্ড, এখন 5 সেকেন্ড পরে আপনারা এখান থেকে পজ করতে পারবেন। এটা মূলত স্কিপেবল একটা আপনাদের হচ্ছে যে ওই যে ইউটিউব পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে ওগুলোর মধ্যে দেখায়। তারপরে এখান থেকে আসেন আমাদের ওয়েব ট্রাফিক ক্ষেত্রে। ওয়েব ট্রাফিক যদি আমরা সিলেক্ট করি, আমাদের যে ক্যাম্পেইন গোল যেটা, ওকে, ওইখান থেকে আমাদের আমাদের হচ্ছে এস্টিমেট দিতে পারি, এবং হচ্ছে ভিডিও ডিসকভারি। আর এই জিনিসটা আমাদের এই যে ডিসকভারিটা বলতেছে আমাদের এখন বর্তমান না, এটা হচ্ছে যে ইয়া করছে, ডিমান্ড জেন করছে। এই জিনিসটা করলে আমাদের এই মোবাইল মোবাইল থেকে এবং ইউটিউবের মধ্যে দেখায়, জিমেলের মধ্যে দেখা ক্লিক করলে যায়। তো এরকম টাইপের এটা বলতেছে। আর স্কিপেবল ইনস্ট্যান্টটা বললাম অলরেডি, যে স্কিপ করতে পারেন যেটা, ওকে। এখান থেকে আমাদের হচ্ছে যে ইয়ে নেটওয়ার্কে দেখাচ্ছে, ইউটিউব ইউটিউব নেটওয়ার্কে দেখাবে। তারপরে হচ্ছে যে গুগলের আরো পার্টনার যেগুলো ভিডিও পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে ওগুলোতে অ্যাড দেখাবে। এবং পাশাপাশি হচ্ছে আপনারা দেখেন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মধ্যে দেখাচ্ছে। তো এই হলো টোটাল হচ্ছে ফরম্যাট। আমাদের নিচের দিকে আসি, একটা একটা যেগুলো বললাম ডিসপ্লে, যে অ্যাডের কথা বললাম, যে ডিসপ্লে অ্যাডের যে ফরম্যাট যেগুলো, বুঝতে পারছেন? ইউটিউব অ্যাডের যে ফরম্যাট ওভারঅল হচ্ছে অ্যাড। তারপর হচ্ছে স্কিপাবল অ্যাডের যে ইয়াটা আছে, দেখেন এখান থেকে 5 সেকেন্ড পরে আপনি স্কিপ করতে পারবেন। এটা এতক্ষণ যেগুলো বললাম না, প্রত্যেকটা জিনিস এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, ওকে। এটা একটু দেখে নিন। তারপরে এখানে আসেন, আমাদের যখন অডিয়েন্স ক্রিয়েট করব, যে অডিয়েন্সের কথা বলছিলাম ওইখানে ডিসপ্লে অ্যাডে যে অডিয়েন্স ক্রিয়েট করা, এখানে অডিয়েন্স ক্রিয়েট করা মোটামুটি সেম, মোটামুটি বলতে সেম, এর বাইরে কোনো কিছু নাই। সেম অডিয়েন্স ক্রিয়েট করা, এখান থেকে জাস্ট আমাদের ইয়েগুলো আলাদা করা আছে। দেখেন এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন, এটা কিন্তু এখন দুইটা একই পার্টের মধ্যে চলে আসছে। যখন আপনাদের ভিডিও রিচ ক্যাম্পেইন করবেন, যে মানুষ রিচ হবে বেশি বেশি, তখন আমাদের এখান থেকে আমাদের হচ্ছে যে ডাইনামিক, এটা হচ্ছে ডেমোগ্রাফিক অডিয়েন্স দিতে বলে, অ্যাফিনিটি অডিয়েন্স, কম্বাইন অডিয়েন্স, তারপরে কিওয়ার্ড টপিক, টপিক অনুযায়ী আমাদের হচ্ছে যে ইন মার্কেট অডিয়েন্সও দিতে পারে, ওকে। এবং এটা টার্গেট হচ্ছে সিপিএ, যে বিডিংটা হবে এটা হচ্ছে যে সিপিএম, তারপরে ভিসিপিএম হচ্ছে সিপিপিও দিতে পারেন, এই তিনটার একটা। এইখান থেকে কনসিডারেশন পার্টে আমাদের গেট ভিউ হচ্ছে যে, তারপরে গেট ভিউ বলতে যা ওই যে ভিডিও তারা ভিউ করতেছে, বুঝতে পারছেন? তারপরে অ্যাড সিকোয়েন্স যে একটা আছে এটা দিতে পারেন। আর এখান থেকে অডিয়েন্স যেগুলো আছে ওই অডিয়েন্স গুলো আমাদের হচ্ছে যে ইন মার্কেট অডিয়েন্স দিতে বলে। কাস্টম অডিয়েন্স বলতে আমরা ওই যে বললাম যে ওয়েবসাইটে যেগুলো যে ইউজার গুলো অলরেডি আসছে, সেই ইউজার গুলো আমাদের সেই ইউজারকে টার্গেট করে অডিয়েন্স তৈরি করছিলাম, ওই অডিয়েন্স যে আমাদের টার্গেট করতে পারে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে কম্বাইন অডিয়েন্স এখন তার গুগলের দুনিয়াতে নাই। আর প্লেসমেন্ট, প্লেসমেন্ট বলতে ওই যে আপনাদের ধরেন স্পেসিফিক চ্যানেলে দিতে পারেন, স্পেসিফিক ওয়েবসাইটে দিতে পারেন, স্পেসিফিক দিতে পারেন, এভাবে দিতে পারেন, এভাবে দিতে বলছে। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে এই বিডিংটা হচ্ছে যে ম্যাক্সিমাইজ সিভি, এটা দিতে বলছে, বুঝতে পারছেন? আর এখান থেকে সেলস লিড ট্রাফিকের ক্ষেত্রে এই জায়গাতে ড্রাইভ কনভার্সন যে একটা আছে, আর ফিডার একটা আছে, ফিডার আমি দেখাবো, ওই একটা দিতে বলছে, ইনফিডার। আর এখান থেকে রিমার্কেটিং অডিয়েন্স দিতে বলছে, আর এখান থেকে ইন মার্কেট অডিয়েন্স, এই জিনিসগুলো দিয়ে আপনাদের একটা রান করতে হবে। আর এই জায়গাতে ফরম্যাট যেগুলো বললাম, ওই ফরম্যাট গুলো হচ্ছে আলাদা আলাদা আলোচনা করা আছে, ঠিক আছে? এই হলো ভিডিও ফরম্যাট, ভিডিও যে একটা আছে অ্যাডের ফরম্যাট। আমি আস্তে আস্তে এখন ভিডিও অ্যাড তৈরি করি। তো ভিডিও অ্যাড তৈরি করার জন্য আমাদের ওই সেম ভাবেই আমাদের যে ডিসপ্লে অ্যাডের যে ফরম্যাট ছিল, যে আমাদের কিছু ভিডিও লাগবে, আমাদের কিছু ইমেজ লাগবে, তারপরে হচ্ছে যে আমাদের যে ইয়াটিয়া লাগবে, যে লোগো লাগবে, ওই জিনিসগুলো মাস্ট বি লাগবে, বুঝতে পারছেন? আমরা যদি এখান থেকে আসি ডিসপ্লে অ্যাডের, এখান থেকে এখান থেকে দেখেন এই ইমেজের সাইজ কিন্তু সেম থাকে ভাই। এই ইমেজ গুলো সাইজ গুলো বলছিলাম না, এই ইমেজের সাইজ গুলো সেম থাকবে। আর ভিডিও কথা বললাম যে ভিডিও লাগবে, ভিডিওটা হচ্ছে ক্লায়েন্টকে আপনারা বলবেন যে এটা একটা সাইজ আছে, যে মানে 3 সাইজ আছে, একটা হচ্ছে মোবাইল ভিউ, ডেস্কটপ ভিউ, আর একটা হচ্ছে যে আপনাদের টিভি ভিউ, 3টা ভিউ আছে। এই 3টা ভিউ আপনার তৈরি করতে হবে। এবং
অবশ্যই ভিডিও হচ্ছে যে আপনাদের 15 সেকেন্ডের উপর হতে হবে, 15 সেকেন্ডের উপরে হতে হবে, তাছাড়া কিন্তু গুগলে এটা নিবে না। বুঝছেন, তাহলে কিন্তু গুগলে নিবে না। এটা মাস্ট বি 15 সেকেন্ডের উপরে হতে হবে। আর আপনাদের 3 মিনিটের উপরে যাওয়া যাবে না। তো যাওয়া যাবে, তবে হচ্ছে যে এটা দেখান যাবে না। দেখালে হচ্ছে যে ওইরকম ভাবে রিচ হবে না, বুঝতে পারছেন? তো এখান থেকে এই যে অ্যাডের যেগুলো সাইজ ফরম্যাট আছে এগুলো আপনারা দিয়েন। এখন আসেন অ্যাড ক্রিয়েট করি আমরা। অ্যাড ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা নিউ ক্যাম্পেইনে আসেন। নিউ ক্যাম্পেইনে আসার পরে এই জায়গা থেকে আসার পরে এই জায়গা থেকে আপনাদের কোন ধরনের নেবে, আপনাদের সেলস এর ক্ষেত্রে নেবেন নাকি হচ্ছে যে ট্রাফিকের ক্ষেত্রে নেবেন। আমরা যেহেতু ধরেন এখানে বলছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা প্রথমে দিচ্ছি কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস রাই। তো কিন্তু সাপোজ ধরেন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো, এই জায়গা থেকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন তিনটা আছে, হিমানজেন ডিসপ্লে অলরেডি করছি আমরা। এখান থেকে দেখেন লেখা আছে ভিডিও। এখান থেকে ভিডিওতে ক্লিক করেন, করার পরে এই জায়গাতে দেখেন অনেক কিছু অপশন আসছে। সিলেক্ট ইউর হচ্ছে যে সাব টাইপ, এখান থেকে দেখেন ভিডিও ভিউ লেখা আছে। এইটা ভিডিও ভিউ বলতে আপনাদের ধরেন কিছু কিছু হচ্ছে যে বিজনেস তারা হচ্ছে তাদের ভিডিও গুলা ভিউ করাতে চায়। ওকে, ভিডিও গুলা ভিউ করাতে চায়, ইউজারকে সেগুলো ইউজারকে বেশি বেশি প্রোডাক্টের ব্র্যান্ডিং, আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য, আপনাদের প্রোডাক্টের মানে প্রোডাক্টের হচ্ছে যে ইয়ে সম্পর্কে জানানোর জন্য এখান থেকে দেখেন প্রোডাক্ট আর ব্র্যান্ড মানুষের কাছে বেশি বেশি এঙ্গেজ করার জন্য এই জিনিসটা ভিডিও ভিউ যে একটা সেটা দেখায়। এবং এই ভিডিও অ্যাডে আমাদের হচ্ছে যে পিপুলের কাছে এটা হচ্ছে স্কিপাবল জিনিস অ্যাড এবং ইনফিড অ্যাড এবং শর্ট অ্যাডস আমরা দিতে পারি। ওকে, শর্ট অ্যাডস বলতে ওই যে আমাদের রিল আসে না ইউটিউবে, যে ওই রিলটা আমরা দিতে পারি, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে দেখেন হচ্ছে ভিডিও রিচ আছে। ভিডিও রিচ বলতে হচ্ছে রিচ হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন এখান থেকে। তারপরে এখান থেকে পে ফর দা এভরি আইটেম ফর শোয়িং, মানে এখান থেকে বলতেছে আপনারা হচ্ছে যে বলতেছেন যে ভাই আমাদের এই একটা ভিডিওতে 1,000 উপর ভিউ হলো তারপরে তোমরা ইমপ্রেশন করবে। ওকে, এরকম বলতেছে। তারপরে অ্যাড সিকোয়েন্স আছে। অ্যাড সিকোয়েন্স আমাদের নেক্সট ক্লাসে সুন্দর করে দেখাবো আরো। এখান থেকে অডিও দিতে পারেন। তো এখান থেকে আমরা এটাতে আসি, আসার পরে দেখেন এই জায়গা থেকে আমাদের হচ্ছে যে ইনফিনিটিভ রিচ যেটা আছে আমাদের এই জায়গাতে দিতে পারি। এই জায়গাতে আমাদের দিতে গেলে আমাদের হচ্ছে বাজেট আর বাম্পার অ্যাড দিতে পারি এবং এই হচ্ছে যে স্কিপাবল এস্টিমেট দিতে পারি, ইনফ্রারেড দিতে পারি। আর এটা তো আমাদের যে প্রথম যেটা বলছিলাম যে 15 সেকেন্ড অ্যাড একটা দেবো আমরা। এই জায়গা থেকে আমরা টার্গেট যে কি বলে নন স্কিপেবল যেটা আছে, নন স্কিপেবল না, আমরা হচ্ছে ধরেন এইটা দেবো। okay? এটা দেবো। এখান থেকে আমরা ধরেন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এই জায়গা থেকে wait করি আমরা। তারপরে এই জায়গা থেকে আমাদের হচ্ছে যে আপনাদের যে ইয়াটা আছে, তো এখান থেকে কি বলছে ল্যাব লিভ তারপরে এই জায়গাতে আপনার ক্যাম্পেইনের নামটা দিতে পারেন, যে ক্যাম্পেইনের নাম কি আছে ক্যাম্পেইনের নাম দিতে পারেন। এই জায়গাতে বলছে মাল্টিফিড, আপনাদের এই যে অ্যাড চালাইতেছেন এই অ্যাড হচ্ছে যে কোন কোন জায়গায় দেখাবে। ইনস্টিম অ্যাড দেখাবেন বাম্পার, এই ইনস্টিম অ্যাড যখন দিবেন তখন বাম্পার অ্যাড দেখাবে, তারপর স্কিপেবল অ্যাড দেখাবে। ওকে, এই এই জায়গায় দিতে পারেন। তারপর ইনফিড, ইনফিড বলতে এটা হচ্ছে আপনাদের ফিডের মধ্যে দিতে পারেন। গুগলের যে ফিড আছে আমাদের ওই যে স্ক্রল করেন না ইয়াতে, ধরেন এতে ফিড আছে ওই ফিডের মধ্যে দিতে পারেন। তারপর এখান থেকে আপনাদের হচ্ছে যে শর্ট অ্যাড দিতে পারেন। শর্ট অ্যাড কোথায় দেখা যায় এখানে ইউটিউবের মধ্যে শর্ট অ্যাড দিতে পারেন। তো এখান থেকে আপনার যেখানে ইচ্ছা সেই জায়গা থেকে আপনার হচ্ছে দিতে পারেন। ওকে, তারপর এই জায়গা থেকে আসেন আপনাদের হচ্ছে যে এটা আপনাদের একটা টার্গেটিং বিডিং স্ট্র্যাটেজি, এটা মূলত এখন চেঞ্জ করা যাবে না। আপনাদের আস্তে আস্তে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এই জায়গা। তারপরে এই জায়গা থেকে আপনাদের হচ্ছে যে বাজেট দিতে হবে। বাজেট আপনাদের ডেলি কিসের উপর দিবেন, টোটাল হচ্ছে যে ক্যাম্পেইনের উপর দিবেন নাকি টোটাল হচ্ছে যে ডেলি ডেলি বাজেট দিবেন। তো এখান থেকে ম্যাক্সিমাম সময় যেটা করি টোটাল হচ্ছে যে ক্যাম্পেইনের উপরে দিই ম্যাক্সিমাম সময়। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো দিবেন, ক্লায়েন্টকে বলবেন যে কার উপর দেওয়া লাগবে। তো এখান থেকে ধরেন আমাদের ডেলি বাজেট ধরেন আমরা দিলাম হচ্ছে $10। $10 দিয়ে এখান থেকে যদি চান আপনাদের এই একটা, আপনারা যদি চান যে অ্যাডটা আপনারা হচ্ছে যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন যে ক্যাম্পেইনের ক্ষেত্রে বলছিলাম না আরেকবার যে প্রথম অবস্থায় যখন আমাদের ক্যাম্পেইন স্টার্ট করছিলাম তো ওইরকম ভাবে আপনার স্টার্ট ডেট এন্ড ডেট দিতে পারেন। তো এটা আমরা নাম রাখলাম। তারপরে এখান থেকে আসেন নেটওয়ার্ক, আপনাদের কোন কোন নেটওয়ার্কে দেখাবেন। এখান থেকে দেখেন আমাদের তিনটা আছে কিন্তু। একটা হচ্ছে যে ইউটিউব, ইউটিউব কিন্তু মাস্ট বি দেখাবে। তারপরে গুগল টিভি, মানে গুগল টিভি বলতে যারা ওই যে টিভি টিভি কিনে না ইউটিউব চালায়, এরকম ভাবে টিভি যেগুলো আছে সেগুলো টিভিতে দেখাবে। এটা নিউ আসছে দেখেন, টিভিতে দেখাবে। এই জায়গাতে কিভাবে বলছে দেখেন এটা হচ্ছে ইনস্টিম, গুগল কি বলে ইনস্টিম হচ্ছে অ্যাপস অ্যাবল টু
গুগল টিভি যেগুলো আছে এগুলো দেখাবে। এটা জাস্ট খালি ইউনাইটেড স্টেটে অ্যাভেলেবেল, তাছাড়া অন্য কোথাও অ্যাভেলেবেল না মনে হয়। আমি যদি এখানে আসি একটু এই জায়গাতে, এই জায়গাতে একটু পড়েন। এটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড দেখায়, তারপরে এই অ্যাডটা দেখায়। আর হচ্ছে যে এটা মনে হয় শুধু আহ ইউনাইটেড স্টেটে অ্যাভেলেবেল, বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। বুঝছেন? তো আসি আমরা, সেটা দেখে নিন আপনারা। এখন আসেন আমাদের এই জায়গা থেকে, আপনারা গুগলের যে পার্টনার যেগুলো আছে, যে ভিডিও পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে, ওগুলো যদি আপনারা দেখাতে পারেন, যদি দেখাতে চান তাহলে এই জায়গাতে টিক মার্ক করে দেবেন, আর যদি না দেখাতে চান তাহলে দরকার নাই। এই যে দেখেন এইভাবে দেখাবে, কিভাবে দেখায় এই টাইপের অ্যাড দেখাবে। বুঝতে পারছেন? এই টাইপের অ্যাড আপনাদের দেখাবে। তাদের শীট করা ছিল, সেকেন্ড শীট যদি বের করি, তারপরে এখান থেকে আপনাদের লোকেশন সিলেক্ট করতে বলছেন, যে কান্ট্রিতে আপনারা অ্যাড তৈরি করবেন। সাপোজ আমরা ধরেন অ্যাড দেবো ইউনাইটেড স্টেটে, ইউএসএ দিব। তো এখান থেকে আমাদের এই কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিলাম, ওই সেম সিস্টেম। বুঝতে পারছেন? তারপরে এখান থেকে যদি আপনার ল্যাঙ্গুয়েজ দিতে চান, যে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আপনি দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ অবশ্যই দিবেন আপনাদের যখন ওই যে আহ, যে ইয়েটা করবেন, যে কি বলে, আপনাদের যে ভিডিওর যে ল্যাঙ্গুয়েজটা আছে, ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজটা আছে, 100% ওই ল্যাঙ্গুয়েজে দিবেন। ওকে? তারপর এখান থেকে রিলেটেড ভিডিও আছে, এই জায়গাতে যদি আপনি চান রিলেটেড ভিডিও আপনি অ্যাড করতে পারেন। ওকে? এখানে যদি আসি আমরা, এই জায়গা থেকে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে বলতেছে, আমরা এই জায়গা থেকেও দিতে পারি। তো আপনাদের যদি কোনো ইয়ে থাকে, রিলেটেড কোনো ভিডিও থাকে, সেই ভিডিও গুলো অ্যাড করে দিতে পারেন। ওকে? সাপোজ ধরেন আমাদের এখান থেকে আমাদের এই বিজনেস জন্য আমরা অ্যাড করবো, আমাদের রিপাবলিক, এই জায়গাতে আসি। এই বিজনেসের একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে। এই টাইপের যদি কোনো আমি রিলেটেড কোনো অ্যাড দিতে চান, আমি ধরে ফেলতে আমি যাই ইউটিউব চ্যানেল, এখানে চলো তাই কিনা দেখতে বললাম। সেখানে যদি চান আপনার রিলেটেড ভিডিও দিতে পারেন, সাপোজ এই ভিডিওটা লিঙ্ক কপি করেন, লিঙ্ক কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করেন। তো এরকম টাইপের যদি রিলেটেড কোনো ভিডিও থাকে আপনার, যে ভিডিও রিয়া সিকোয়েন্স আকারে আপনি দিবেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও অ্যাড করতে পারেন। ওকে? এই যে অ্যাড হয়ে গেছে, এভাবে আপনি কানেক্ট করে দিতে পারেন, তাহলে এই ভিডিওতে দেখাবে দুইটা, যে মিনিমাম দুইটা। ওকে? আমরা আরেকটা নেই। তারপর পরে ব্যাকে আসি আবার, ধরেন এই ইয়ে দিলাম, এখান থেকে আমাদের এটা বুঝতে হবে না, রিলেটেড দুইটা দিতে বলতেছে, দুইটা দিতে বলতেছে। এখন ডান করেন, দেখেন যে মোবাইল ভে কিভাবে দেখাবে। ওকে? মোবাইল ভে কি দেখাবে মানে, যে আপনাদের অ্যাডটা আসতেছে, অ্যাডটা দেখাবে, তার নিচে আপনাদের এই দুইটা অ্যাডটা, এই দুইটা ভিডিও শো করবে। ওকে? এখান থেকে আসে মোবাইল ভিউ, মোবাইল ভিউ দেখাবে, ডেস্কটপ ভিউ দেখাবে না, জাস্ট হচ্ছে আপনাদের মোবাইল ভিউ দেখাবে। বুঝতে পারছেন? এখান থেকে ডান করেন। তারপরে এই জায়গা থেকে আপনাদের এখন হচ্ছে যে অ্যাড গ্রুপ দেন। ওকে? অ্যাড গ্রুপের নাম কিভাবে আপনারা জানেন, এটা স্কিপ করতে পারেন এই জায়গা থেকে, দরকার নাই। আপনাদের এই জায়গাতে অ্যাড গ্রুপ দেওয়ার পরে এই জায়গা থেকে আমাদের এইগুলো তো করলাম, তাই না? এখন আপনাদের যে ডিভাইস ক্যাটাগরি আছে, আপনি চাইলে হচ্ছে যে ডিভাইসের উপর, স্পেসিফিক ডিভাইসের উপর দেখাতে পারেন। আপনি যে কম্পিউটারের উপর দেখাবেন নাকি মোবাইলের উপর দেখাবেন, সেগুলো আপনাদের ইয়ার উপর দেখাতে পারেন। তারপরে এখান থেকে আসেন, দেখেন অপারেটিং সিস্টেম আছে। আপনি যদি চান বিভিন্ন টাইপের অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েডের মধ্যে যান। অ্যান্ড্রয়েডের মধ্যে যদি আপনি আসেন, দেখেন এই জায়গা থেকে কতক্ষণ দেখাবেন, আপনার মিনিমাম হচ্ছে যে একটা রেঞ্জ দেখাতে দিতে পারেন, যে এখান থেকে কত মিনিট দেখাতে পারে, এভাবে দিতে পারেন। তারপরে ব্ল্যাকবেরি যে অপারেটিং সিস্টেম আছে, এটার উপর আপনি দেখাতে পারেন চাইলে। তারপরে আইওএস আছে, আইওএস এর উপর চাইলে আপনি দেখাতে পারেন কত মিনিট দেখাবেন, সেটা আপনার মিনিমাম টাইম একটা কাজ সেট করতে পারেন। তারপরে উইন্ডোজ যেগুলো ফোন আছে, এটার উপর দেখাতে পারেন, ওয়েবএস আছে যেগুলো, তো এটা আমাদের দরকার পড়ে না, ম্যাক্সিমাম সময় ওগুলো দিই। তারপর এখানে ডিভাইস মডেল আকারে দিতে পারেন, যে কোন কোন ডিভাইস আপনার দেখাবেন। এখানে ক্লিক করেন, দেখেন
অ্যান্ড্রয়েডে যতগুলো মডেল আছে দেখেন, এখান থেকে এই কোম্পানি যতগুলো মডেল আছে প্রত্যেকটা দেখাচ্ছে, আপনি চাইলে এই মডেলের উপর দেখাবেন, এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, এখান থেকে দেখেন অ্যামাজনের যেগুলো মোবাইল আছে সেগুলো অ্যামাজনের মোবাইলের উপর দেখাতে পারেন, যে এক্স্যাক্টলি এই মোবাইলের উপর দেখাবো, অন্য কোনো মোবাইলে দেখাবো না। ওকে, এইভাবে চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আসেন আমাদের দেখেন নেটওয়ার্কের উপর আছে। আপনাদের নেটওয়ার্ক বলতে দেখেন ওয়াইফাই লেখা আছে। আপনি যদি চান যে যারা ওয়াইফাই ইউজ করতেছে, যারা ওয়াইফাই দিয়ে আপনাদের ইয়াটা দেখতেছে, ইউটিউব ভিডিও দেখতেছে, শুধু তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। তো সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাই সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করেন সিম নেটওয়ার্ক। কিছু কিছু সিম নেটওয়ার্ক আছে যেগুলা দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেটের মধ্যে যেগুলো সিম নেটওয়ার্ক আছে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট সাপোর্ট ইয়া করছি, সিলেক্ট করছি, এখান থেকে যেগুলো সিম আছে ওই সিমের উপর আপনি দেখাতে পারেন যে এই ধরনের নেটওয়ার্ক যারা ইয়া দেখতেছে, ভিডিও দেখতেছে, সেগুলো ইয়ার উপর আপনি দিতে পারেন। ওকে, এখান থেকে যদি বাংলাদেশ সিলেক্ট করতাম আমরা, এই জায়গাতে যদি বাংলাদেশ সিলেক্ট করতাম সাপোজ করেন, তাহলে ইয়েটা আসলো আর কি। নেটওয়ার্ক যাই, নেটওয়ার্ক না, আমাদের এখান থেকে কান্ট্রিটা লোকেশনটা সিলেক্ট করতে হবে, ধরেন এই জায়গা থেকে আমরা বাংলাদেশটা দিলাম। ওকে, এখন এই জায়গা থেকে আসেন, নেটওয়ার্কের উপর আসেন, বাংলাদেশের সিম নেটওয়ার্ক দেখেন কতগুলো আছে, বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন, রবি, এগুলো আসছে। তো আপনি চাইলে এভাবে স্পেসিফিক যারা রবি সিম নেট চালাইতেছে তাদেরকে আপনি দেখাবেন, আদার্স অন্য কাউকে দেখাবেন, তো এরকম ভাবে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, এখান থেকে আমরা এটা ইউনাইটেড স্টেটে রাখি, ইউএস ইন্টারলোকেশন। এভাবে দিতে পারেন। তারপরে হচ্ছে যে হয়ে গেল এটা অপশনটা। আচ্ছা, এইভাবে চাইলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ এখান থেকে আপনি জাস্ট অল করে রাখলেন, প্রত্যেকটা জায়গায় দেখার। ওকে, এটা ম্যাক্সিমাম সময় অল করে রাখি। কিছু কিছু বিদ্যুৎ যেগুলো আছে যারা অ্যাপস ট্যাপস চালু করে, মানে অ্যাপস এর যেগুলো বিজনেস আছে, যেগুলো ধরেন মোবাইল থেকেই দেখাবে, অন্য কোথা থেকে দেখাবে না। ভার্সন আছে অ্যাপসে, যেমন অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপস আছে, তারপরে হচ্ছে যে ব্ল্যাক বাই ভার্সনের অ্যাপস আছে, তারপরে হচ্ছে আপনাদের আরো বিভিন্ন ধরনের লেনোভো টেকো যেগুলো হচ্ছে যে অ্যাপেলের যেগুলো অ্যাপস আছে সেগুলো অ্যাপসে ক্যাটাগরি তো ভিন্ন থাকে। তো চাইলে ওগুলো অ্যাপস এর মধ্যে স্পেসিফিক অ্যাড দিতে পারেন। ওকে, তারপরে অ্যাডস সিকোয়েন্সি বলতেছে, এখান থেকে আপনারা এটা মূলত এটা দুইটা দিয়ে রাখবেন, যে আপনাদের নাম্বার অফ কতক্ষণ মধ্যে দেখাবেন, এগুলো দেখাতে পারে না, এটা কখন ইউজ করার দরকার পড়ে না, এটা আমরা আনাউল করে রাখলাম। তারপরে এখান থেকে আসেন অ্যাড শিডিউল, আপনি যদি শিডিউল আকারে অ্যাড দেখাতে চান সেগুলো দিতে পারেন। তো শিডিউল আকারে আগে ওভাবে দরকার পড়ে না, এখন পর্যন্ত কোনোদিন এইভাবে করি নাই অ্যাডটা। তো চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। কি অ্যাড শিডিউল কিভাবে করেন আপনারা কিন্তু জানেন, আমি অলরেডি বলছি আমি। Okay? তারপরে এখান থেকে বলতেছে থার্ড পার্টি মেজারমেন্ট, এটা মূলত আমাদের এখানে কোনো সিলেক্ট করতে পারে না, এই জায়গাতে অটোমেটিক্যালি গুগল হচ্ছে তার মতো করে দিয়ে দেয়। ওকে, তারপরে এই জায়গাতে আসেন অ্যাড গ্রুপের নেম। অ্যাড গ্রুপের নেম আর দিতে বলতেছে, আপনারা চাইলে অ্যাড গ্রুপের নাম দিতে পারেন। সাপোজ ধরেন আমরা এটা ধরেন দিলাম হচ্ছে অ্যাড গ্রুপ ওয়ান, এভাবে দিতে পারেন। এখন আসলে অডিয়েন্স সিলেকশন করা, অডিয়েন্স সিলেকশন করা যে কি বলছিলাম, যে আপনারা চাইলে সেভ অডিয়েন্স করতে পারেন। সেভ অডিয়েন্স বলতে আপনাদের সকল অডিয়েন্স যেগুলো আছে, যে প্রত্যেকটা যেগুলো অডিয়েন্স আছে ওই অডিয়েন্স একবারে ক্রিয়েট করতে পারেন। এই যে কম্বাইন অডিয়েন্স কথা বলছিলাম না, ওই কম্বাইন অডিয়েন্সটা এখানে সেভ অডিয়েন্স আকারে আসছে। তো এখান থেকে চাইলে আপনি সকল যেগুলো অডিয়েন্স আছে ওই অডিয়েন্স একবার ইকুয়েট করতে পারেন। সাপোজ এখান থেকে নাম দিলাম ধরেন নিউ একটা অডিয়েন্স, এই জায়গা থেকে ডেমোগ্রাফি সিলেক্ট করতে পারেন, যে আপনার বিজনেসে কোন ধরনের মানুষ থাকে। ধরেন এই যে আমাদের সেটা কিন্তু শুধু মেয়ে ফিমেলের দরকার, এটা কিন্তু মেলের দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টার্গেট করতে পারি যে হচ্ছে যে ধরেন শুধু ফিমেল দেখবে, ওকে, শুধু ফিমেল। আর আননোনটা দিবেন, কারণ আননোন হচ্ছে যেটা বুঝতে পারে না গুগল, যেটা অ্যাকচুয়ালি কোন ইউজার থাকে। এখান থেকে দেন যে হচ্ছে যে 18 থেকে শুরু করে যারা হচ্ছে যে 54 বছর যারা আছে, অর্থাৎ 44 দিতে পারেন। 44 বছরের মধ্যে যারা আছে তাদেরকে একটা দেখাবো। এই জায়গাতে আপনারা সিলেকশন করতে পারেন যে প্যারেন্টাল স্ট্যাটাস, যে প্যারেন্টাল আছে কিনা, নন প্যারেন্টিয়াল, এগুলো দিতে পারেন। সেটা রাখার দরকার আছে, রাখা দিবেন। তো এখান থেকে আপনাদের যে হাউস হোল্ডিং ইনকাম যাদের হচ্ছে ধরেন টপ 10 এর মধ্যে তাদের দেখাবো, টপ 10 থেকে তখন টপ হচ্ছে যে ধরেন 40 অথবা 50, লোয়ার দিকে এইভাবে দেখাতে পারেন, এভাবে চাইলে দেখাতে পারেন। ওকে, ওই যে যে গত ক্লাসে যেগুলো বলছিলাম ওই সেম ভাবে এখান থেকে হচ্ছে যে ডেমোগ্রাফিক্স আরো দিতে পারেন, এই জায়গা থেকে আপনার কিছু তারা ইন্টারেস্টেড আছে। ওকে, এখান থেকে এই জিনিসটা আমাদের গুগল অ্যানালিটিক্স থেকে নিতে পারেন, এটা যখন আমাদের গুগল অ্যানালিটিক্স শিখাবো তখন ওই জায়গাতে আর সুন্দর করে দেখাতে পারবো। ওকে, এই জায়গাতে আপনারা আসেন, যে ওই হোস্টিং না, আমাদের ধরেন কোন বিজনেস, আমাদের ধরেন হচ্ছে যে এই জায়গাতে আসি, ধরেন এই আমাদের হচ্ছে এই পেজের মধ্যে আসি,
এটা কপি করতে পারি, টু পিস। এই জায়গাতে সার্চ করেন কিওয়ার্ড দিয়ে, আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন এই যে দেখেন সব দিয়ে দিচ্ছে, ইন মার্কেট অডিয়েন্স, এগুলো দিতে পারেন। ওকে, দেন এই জায়গাটা দিয়ে দেন সবকিছু। এভাবে চাইলে আপনি সব সেভ অডিয়েন্স করতে পারেন। তারপরে এখান থেকে ইওর ডাটা বলতে হচ্ছে গত ক্লাসে আমরা যে অডিয়েন্স ক্রিয়েট করছিলাম মনে আছে? যে হচ্ছে যে ইয়াটিএ করে রিমার্কেটিং ডাটা যেগুলো ক্রিয়েট করছিলাম, ওয়েবসাইটে ভিজিটর আসছে, যে যে দেখেন এখানে করছিলাম, যেগুলো করছিলাম ওই জিনিসগুলো এখানে চলে আসছে। এগুলো আপনি দিতে পারেন চাইলে। এখন এগুলো আসবে না, কারণ এগুলোতে 1,000 উপর ইউজার হতে হবে, তারপর ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে নিউ কাস্টম অডিয়েন্স করতে পারেন। আপনাদের ওই যে বলছিলাম যে হচ্ছে যে আপনাদের সার্চ টার্মের উপর ডিপেন্ড করে, যে যেগুলো কিওয়ার্ড লেগে গুগলে সার্চ করতেছে মানুষ, আপনাদের কম্পিটিটর ওয়েবসাইটে যেগুলো সার্চ করতেছে ওগুলো ইউজারের কিওয়ার্ড দিয়ে আপনারা চাইলে এই জায়গা থেকে আপনি ইউজার আনতে পারেন। এইভাবে চাইলে দিয়ে আপনাদের যদি কোনো ইউজার এক্সক্লুড করতে চান, সাপোজ ধরেন আমরা এখানে কি দেখালো, ওয়েব হোস্টিং দেখালো না, ওয়েব হোস্টিংটা আপনি এখানে এক্সক্লুড করতে পারেন, যে ওয়েব ব্রাউজারে সার্চ করেন ওয়েব হোস্টিং। তাছাড়া দেখেন এই জায়গাতে কিছু কিছু আছে, ফর মেন লেখা আছে। এই জায়গাতে ধরেন লাউঞ্জ রিপাবলিক, ফর মেন, মেনের ক্ষেত্রে কিছু সময় দেখায়। এইরকম ধরনের যেগুলো কিওয়ার্ড আছে ওগুলো দিয়ে আপনি চাইলে এক্সক্লুড করতে পারেন, তাদের কাছে আর দেখাবে না। ওকে, এইভাবে চাইলে আপনি দিতে পারেন সেভ অডিয়েন্স। তাছাড়া এই জায়গা থেকে ওই যে আপনাদের অডিয়েন্স সিলেক্ট করা কিছু পরে, যে আমাদের ফিমেলের উপর দেখাবো, মেলের উপর দেখাবো না। তারপরে এখান থেকে এভারেজটা হচ্ছে যে এজের উপর ডিপেন্ড করে আপনি দেখাবেন, 18 থেকে হচ্ছে যে ধরো 54 বছর পর্যন্ত। এখান থেকে সেম ভাবে আপনাদের এটা চাইলে আলাদা ইন্ডিভিজুয়াল করা, এটা আপনি বুঝতে পারছেন। এই জায়গা থেকে ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে দিতে পারেন। আপনাদের দেখেন কিওয়ার্ড দিয়ে দেন, তার উপর ডিপেন্ড করে চলে আসবে। ব্রাউজারে আসেন, ব্রাউজারের মধ্যে থেকে ইন মার্কেট অডিয়েন্স, এখানে কি বলছিল আমাদের, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে, ভিডিও এর ক্ষেত্রে আমাদের কি দিয়েছিলাম, স্কিপাবল অ্যাড। এই জায়গাতে আমাদের হচ্ছে কি বলছিল, যে আহ, আমাদের ডেমোগ্রাফি অডিয়েন্স সিলেক্ট করতে বলতেছে, আমাদের হচ্ছে অ্যাফিনিটি অডিয়েন্স। এখানে আসেন, অ্যাফিনিটি অডিয়েন্স সিলেক্ট করেন এই জায়গা থেকে, এখানে ক্লিক করেন। এই যে ব্রাউজারে আসেন, ব্রাউজার থেকে আমাদের অ্যাফিনিটি অডিয়েন্স আসেন। এই যে অ্যাফিনিটি অডিয়েন্স, এখানে আসেন, আসার পরে এই জায়গা থেকে দেন যে আপনাদের কোন ধরনের বিজনেস। এখানে আসেন, আমাদের হচ্ছে যে ফ্যাশন রিলেটেড, নিচের দিকে আসেন, দেখেন লাইফ স্টাইল, এটা না, ফ্যাশন রিলেটেড। শপিং শপারটা দিতে পারেন, শপিং এর মধ্যে আছে মোটামুটি লাক্সারি শপিং, এটা দিতে পারেন। তারপরে এখান থেকে আপনাদের হচ্ছে যে ধরেন শপিং, এটা দিতে এটা দিতে পারেন। নিচের দিকে আরো আসেন, ট্রাভেলের দরকার নাই, ফিটনেস এটা দরকার নাই, লাইফ স্টাইল হবি এটার মধ্যে থাকতে পারে দুই একটা। এটা দিতে পারেন, এগুলো দিতে পারেন আর কি। ওকে, যে আপনাদের বিজনেস এর উপর ডিপেন্ড করে আসে। এখান থেকে আরেকটা কি দিব, কি দিতে বলছিল এখান থেকে আমাদের কম্বাইন অডিয়েন্স অলরেডি কিন্তু সেভ অডিয়েন্স যেটা দিলাম ওইটা কিন্তু কম্বাইন অডিয়েন্স থেকে আসছে। তারপরে কিওয়ার্ডের উপর দিতে পারেন, যেগুলো কিওয়ার্ডের কথা বলছিলাম গত ক্লাসে, যে আপনি চাইলে হচ্ছে যে কিওয়ার্ডের উপর দিতে পারেন। এখানে টপিকে এখানে আসেন, এই জায়গা থেকে, যে এই জায়গাতে কিওয়ার্ডের উপর, এই জায়গা থেকে আপনার ইওর ডাটা, ওই যে ইওর ডাটা বললাম না, যে ডাটাগুলো আপনি ক্রিয়েট করছেন গত ক্লাসে, ওইখান থেকে ওই ডাটাগুলো ক্রিয়েট করতে দিতে পারেন। ওকে, সেভ করতে পারেন, অথবা এখান থেকে সার্চ করে দিতে পারেন। যেগুলো সার্চের আপনাদের হচ্ছে যে ডাটাগুলো সার্চ করা আছে, ক্রিয়েট করা আছে, এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। Okay? যদি মনে থাকে আপনাদের, ওইভাবে এখানে নিয়ে এসে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনাদের অডিয়েন্সে আরো কিছু দিতে পারেন, যে কাস্টম অডিয়েন্স আপনাদের দিতে পারেন এই জায়গা থেকে। ওকে, ওই যে যেটা বললাম একটু আগে, ওই জিনিসটা এখানে আসতেছে ইন্ডিভিজুয়ালি, আপনি চাইলে এই জায়গা থেকে এক্সপ্লোর করতে পারেন। তারপরে এই জায়গা থেকে আপনাদের হচ্ছে যে অডিয়েন্সের এক্সপেরিয়েন্স আপনাদের ইনেবল করতে দিতে পারেন। এটা ম্যাক্সিমাম সময় ইনেবল করার দরকার পড়ে না, নতুন অবস্থায়। তো পরবর্তীতে যদি চান সেক্ষেত্রে দিতে পারেন। ওকে, এখান থেকে আসেন, কিওয়ার্ড দিতে বলতেছে আপনাদের বিজনেসের যেগুলো কিওয়ার্ড। এখান থেকে কি বলছে, কিওয়ার্ড টপিক এন্ড ই মার্কেট অডিয়েন্স, আপনাদের ই মার্কেট অডিয়েন্স দিয়ে দিবেন। এই জায়গা থেকে কিওয়ার্ড আসেন, সাপোজ আমাদের এই যে এই কিওয়ার্ডটা, আমাদের হচ্ছে কিওয়ার্ড এটা, আমরা এখান থেকে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে কিন্তু ওই যে বলছিলাম যে এখানে কোনো ইয়ার কোনো কিছু নাই, যে আপনাদের কি বলে ব্রডম্যাশ ব্রডম্যাশ প্লেসমেন্টের কোনো এখানে ঝামেলা নাই। ওকে, এখানে যা দিবেন ওই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো আছে, যেমন হচ্ছে যে ধরেন গুগল পার্টনার যেগুলো নেটওয়ার্ক ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যদি এই টাইপের কিওয়ার্ড থাকে সেক্ষেত্রে দেখাবে। ওকে, এভাবে দেখাতে পারেন। প্লেস টার্গেট, টপিক টার্গেটিং, একটা টপিকের উপর দিতে পারেন। আপনি এখান থেকে কিওয়ার্ড লিখে সার্চ করেন, যে আহ, ধরেন এখান থেকে দেখেন এই যে অ্যাপারেল, তারপরে এগুলো আসছে,
এইগুলা যেগুলা মানে ওয়েবসাইট আছে, যেগুলো ওয়েবসাইট আছে যে এরকম টাইপের অ্যাপারেল সম্পর্কে, শপিং সম্পর্কে, এই প্রোডাক্ট সম্পর্কে ভালো ভালো কথাবার্তা লিখছে, মানুষ বুঝতে পারছে, কন্টেন্ট লেখা আছে, ওইগুলো ওয়েবসাইটে আর কি এই টপিক টার্গেটিং কাজ করে। প্লেসমেন্ট আপনারা জানেন যে কোন একটা স্পেসিফিক ভিডিওর উপর দেখাবেন, তাহলে দেখাতে পারেন, অথবা স্পেসিফিক চ্যানেলের উপর দেখাতে পারেন। তো এরকম ভাবে আপনি দেখাতে পারেন। ওকে, এখন আসেন আমাদের এই জায়গাতে ক্রিয়েট হচ্ছে যে আপনাদের ইউটিউব অ্যাডস। ইউটিউব অ্যাডস ক্রিয়েট করার আগে আপনি এই জায়গা থেকে ভিডিও দিতে বলেন। এই জায়গা থেকে আপনাদের ভিডিও দিতে বলতেছে, কোন কোন ভিডিও আপনি দিবেন। ওকে, কোন কোন ভিডিও আপনি দিবেন এই জায়গাতে আপনি দিতে পারেন। Keep create, এই জায়গা থেকে ক্রিয়েট এই জায়গাতে আপনার হচ্ছে যে একটা দিতে পারেন। ওকে, সাপোজ যে যে ভিডিও আপনি দিবেন, সেকেন্ড, সাপোজ এই ভিডিও আমরা দিব, এখান থেকে যে ভিডিওগুলো দিবেন ওই ভিডিওগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এই যে ভিডিও দিলেন, আপনি চাইলে আরো ভিডিও দিতে পারেন। ওকে, এখান থেকে চাইলে ধরেন এই ভিডিও না, আমি হচ্ছে যে এই চ্যানেলে আরো দুইটা ভিডিও দিয়ে দিলাম, আপনি 5টা করে ভিডিও দিতে বলে সর্বোচ্চ। এই জায়গা থেকে আসেন, এই ভিডিওটা দিয়ে দেন। আর ভিডিও দেওয়ার আগে মাস্ট বি যেগুলো বললাম যে এই ফরম্যাট হতে হবে, ওই ফরম্যাটটা মাথায় রাখবেন। ওকে, আরো দেন এখান থেকে, আসেন এখানে, এখানে শর্ট এরও দিবেন। এখান থেকে দেখেন যে রিলস আছে, রিল গুলো দিবেন আপনি শর্ট এরটা, তাহলে বিভিন্ন ইউজারের কাছে বিভিন্ন ভাবে দেখাবে। এভাবে আপনার ভিডিও দিলেন। ওকে, ভিডিও দেওয়ার পরে এই জায়গা থেকে আপনাদের দেখেন ফাইনাল ইউআরএল কথা বলতেছে। এখন আপনারা কি করবেন, এই ম্যাক্সিমাম সময় যেটা করে ই কমার্সের জন্য কিন্তু আমাদের আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করা। ওকে, আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করা, যে আমাদের অ্যাকচুয়ালি ওই পেজের মধ্যে আমরা ল্যান্ড করাবে, মানুষ ক্লিক করলে ওই পেজের মধ্যে আসবে। এইরকম ভাবে চাইলে আপনারা এইভাবে দিতে পারেন, ল্যান্ডিং পেজ আকারে দিতে পারেন। ওকে, অথবা কিছু কিছু সময় কিছু কিছু হয়তো বিজনেস আছে যারা হচ্ছে ধরেন ইউটিউব রান করে, অ্যাডস রান করে তাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য, মনিটাইজ করার জন্য, অথবা সাবস্ক্রাইব করার জন্য। তো এইরকম টাইপের যেগুলো আছে, ওইরকম টাইপের বিজনেসে আপনাদের যদি একটা রান করেন, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হয়, আমাদের দেখেন নিচের দিকে একটা ইউআরএল দেওয়া আছে। আপনি যদি চান যে হচ্ছে যে আমাদের চান যে আমাদের ধরেন এই যে ওয়েবসাইট আছে, এই যে চ্যানেলটা আছে, আমাদের এই চ্যানেলটা আছে, এই চ্যানেলে আপনি হচ্ছে সাবস্ক্রাইব দিবেন। ওকে, এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব দিবেন, তো এখান থেকে ইউআরএলটা কপি করবেন, ইউআরএল কপি করার পরে এই জায়গাতে পেস্ট করেন। পরে এখান থেকে একটা ইউআরএল আছে দেখেন সাব, এখান থেকে যে কি বলে কোশ্চেন মার্ক আছে, এরপরে দেখেন সাব কনফার্ম ওয়ান লেখা আছে। এইটা যখন দিবেন তখন হবে কি, মানুষ এটা তখন ল্যান্ডিং পেজ দিবেন, তখন যে ভিডিও দেখে যদি কোনো ইউজার, ভিডিও দেখে কোনো ইউজার সার্চ ক্লিক করে ভিডিওতে, তখন সরাসরি চ্যানেলের মধ্যে যাবে। দেখেন ক্লিক করেন, এই জায়গাতে ভিডিও দেখবে, কিন্তু ভিডিও দেখবে, ভিডিওতে ক্লিক করে আসবে, কিন্তু এই জায়গাতে যখন চ্যানেলে আসবে তখন এরা বলবে, গুগল বলবে, ইউটিউব চ্যানেল বলবে যে ওয়েবসাইটটা মানে আমাদের যে চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করো। এটা দেখার আগে আমাদের এই জায়গাতে সাবস্ক্রাইব একটা বাটন দেবে। ওকে, সাবস্ক্রাইবের একটা বাটন দেখাবে, আমাদের এখানে দেখাচ্ছে না, এর থেকে আসলে আগে দেখাবে। আপনারা যদি এই জায়গা থেকে যদি ক্লিক করেন, এই জায়গাতে যদি অ্যাডে ক্লিক করে আসেন, ওকে, অ্যাডে যদি ক্লিক করে আসেন, ল্যান্ডিং পেজ যদি দিয়ে দেন, তাহলে আপনাদের এই জায়গাতে, এক সেকেন্ড আমি যদি মনে হয় দেখাতে পারবো, এক সেকেন্ড, এই যে দেখেন, চ্যানেল আসলাম না সরাসরি এই জায়গাতে বলতে দেখেন, এই জায়গাতে কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন, আপনাদের সাবস্ক্রাইব করতে বলছে সরাসরি, সাবস্ক্রাইব না করলে দেখাবে না। এখানে যেই পেজে যান আপনাদের এটা দেখাবে। ওকে, এটা ক্যান্সেল করলে চলে যাবে, এখানে যদি ক্লিক করেন তাহলে সাবস্ক্রাইব। তো এরকম টাইপের যদি কোনো ইউজার বা কোনো ক্লায়েন্ট আপনাকে বলেন যে আমাদের হচ্ছে যে অ্যাড, আমাদের যে ভিডিও দেখে ভিডিও রিচ হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম ভাবে যদি দেখাতে চান, তো সেক্ষেত্রে আপনাদের এই জায়গাতে ইউআরএলটা দিয়ে দিবেন। ওকে, আর এই জায়গাতে ভিডিও দিবেন, আর এই যে পাথ আছে যে কিভাবে দেখাবে, সাপোজ আমাদের ধরেন এটা দেবো না, আমাদের হচ্ছে মেন গোল কোনটা, যে ওয়েবসাইটে ল্যান্ড করাবো, এটা দিলাম। ওকে, এখান থেকে পেজ পাথ দিয়ে দেন যে বেস্ট, এই জায়গাতে দেন বেস্ট, এভাবে দেন। তারপরে এখান থেকে দেখেন এই জায়গাতে মোটামুটি গুগলে কিভাবে অ্যাড দেখায়, দেখেন যদি ইউটিউব চ্যানেলে দেখায়, এই জায়গা থেকে অল স্টেপ মানে অল যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে দেখাবে। এটা মূলত আমাদের যে ইয়াটা আছে কি বলে, যে রিলটা আছে রিল ফরম্যাটে দেখাবে। তারপরে এখান থেকে দেখেন ইনস্ট্রিম যেটা আছে ইনস্ট্রিম কোন ফরম্যাটে দেখাবে, এই যে দেখেন স্কিপাবল যেটা দেখাচ্ছে, আমার ভিডিও দেখার পরে এখান থেকে স্কিপ করতে পারবে। এই জায়গাতে দেখেন হচ্ছে ইনফিডেট কিভাবে দেখাবে, এটা হচ্ছে বর্তমানে
এই ভিডিওতে এই যে ফরম্যাটে দেখাবে না, ওকে। এই জায়গাতে আসেন যে শর্ট অ্যাড কিভাবে দেখাবে, ওই শর্ট অ্যাডটা রিলের মতো দেখাবে। এখানে একটা একটা ক্লিক করেন, বিভিন্ন ভার্সন বিভিন্ন জায়গায় দেখাবে, ওকে। তারপরে এখান থেকে মোবাইল ভার্সন দেখাচ্ছে, ল্যাপটপ ভার্সনে কিভাবে দেখাবে আপনারা দেখেন। শর্ট অ্যাডটা ল্যাপটপ ভার্সন দেখাবে না, এই যে এই ভার্সনে দেখাবে। টিভি ভার্সনে কি দেখাবে দেখেন, এই জায়গাতে টিভি ভার্সনে দেখাচ্ছে। তারপরে এই জায়গাতে গুগলের পার্টনার নেটওয়ার্ক কিভাবে দেখাবে, যেগুলো পার্টনার নেটওয়ার্ক আছে এগুলাতে যারা মোবাইলে আসবে, একটা ওয়েবসাইটে আসলেন, সেগুলো ওয়েবসাইটের মধ্যে দেখালে ভাবে দেখাতে পারেন, ওকে। অথবা হচ্ছে পার্টনার যেগুলো ভিডিও নেটওয়ার্ক আছে সেগুলো দেখাবে। আপনি এই জায়গাতে হচ্ছে ল্যাপটপের মধ্যে দেখাবে, একটা ওয়েবসাইটে ঢুকছেন, সেই ওয়েবসাইটে ভিডিও দেখান, ভিডিও দেখেন, ওই জায়গা থেকে আপনাদের রেজাল্ট দেখাবে, ওকে। যারা হচ্ছে যে অ্যাডসেন্স চালু করে রাখে সেগুলো ওয়েবসাইটে এভাবে ফরম্যাটে দেখাবে। তারপরে এই জায়গাতে আপনাদের হেডলাইন লেখেন, হেডলাইন লেখা তো আপনারা জানেন। এই জায়গাতে হচ্ছে যে ডেসক্রিপশন দিতে বলতেছে, আর এই উপরে দেখেন লেখা আছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন আপনি কি এখানে কি দিবেন, আপনার মতো করে দিতে পারেন অথবা কাস্টম দিতে পারেন। সাপোজ এই জায়গাতে যে আমাদের যদি হচ্ছে ইয়ে হয়, ই কমার্স বিজনেস হয়, সেক্ষেত্রে কি হয়, আমাদের হচ্ছে যে স্বপ্না হয়, এখান থেকে স্বপ্নাও দিয়ে দেন। অথবা যদি হচ্ছে যে অ্যাপের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ডাউনলোড হতে পারে। অথবা হচ্ছে যদি কোনো ফর্ম সাবমিট করে সেক্ষেত্রে অ্যাপ্লাই না হতে পারে। যদি ওই মানে যদি হচ্ছে ইয়ে হয়, ওই যে সাবস্ক্রিপশনের কথা বললাম, যে সাবস্ক্রাইবের কথা বললাম, সাবস্ক্রাইব হলে এই জায়গাতে সাবস্ক্রাইবটা দিয়ে দিবেন। আমাদের ধরেন এটা না, আমাদের ই কমার্স বিজনেসে দিলাম, তো এই জায়গাতে আমাদের স্বপ্ন দিলাম, ওকে। এখান থেকে একটা হেডলাইন দিতে বলতেছে। এখন হেডলাইন আপনারা লেখেন, এই জায়গাতে আসেন, উপরে যান, এই জায়গাতে দেন যে কি, যে হেডলাইন, হেডলাইন। আচ্ছা, ডেসক্রিপশন, এটা আমরা যদি এখান থেকে আসি, হেডলাইন, ওই দিকে আসি আমি, হেডলাইন। এখান থেকে আমাদের এখান থেকে ইউআরএলটা চেঞ্জ করে দিবেন। ইউআরএলটা নেন, এটা ইউআরএল। এখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, কিওয়ার্ড দেন। কিওয়ার্ড কি ধরেন আমাদের এই জায়গা থেকে, আপনাদের হচ্ছে যে ধরেন, কারণ এগুলো আমাদের কিওয়ার্ড, আমি এখানে আগে পেস্ট করে নিই। এই জায়গাতে লেখেন যে গুগল সার্চ অ্যাপ, না গুগল হচ্ছে যে ইউটিউব অ্যাড, ইউ ইউটিউব ভিডিও অ্যাড, ভিডিও অ্যাডস। এই জায়গা থেকে দেন, চ্যাট জিপিটিতে আসেন, ওপেন এআই, পেস্ট করেন আবার, এখানে দেন। এই যে চলে আসছে, আমাদের এই জায়গাতে দিয়ে দিই, ওকে। আমরা টুথপেস্ট লঞ্চ এটা দিলাম, একটা দিতে বলতেছে, বেশি দিতে বলতেছে না। এখানে দেখাবে মেন ইউআরএল যেটা আছে দেখেন, এই জায়গাতে দেখাচ্ছে, ওকে, মেন জিনিসটা। তারপরে এই জায়গা থেকে হেডলাইন দেন, আপনাদের ইয়া কি বলে লং ডেসক্রিপশন যেটা আছে 90 ক্যারেক্টার দিয়ে দেন। এই জায়গাতে আসেন আবার, সিস্টেম জিনিসটা আমরা দিয়ে দিই এখানে। নিচে আসেন, এই জায়গাতে তো আছে, এই জায়গাতে আমরা লিখে দিতে পারি যে গুগল সার্চ না ভিডিও, গুগল ইউ ইউটিউব ভিডিও অ্যাডস, লেখাই আছে, কপি করেন, এখান থেকে পেস্ট করেন। হেডলাইন চলে আসছে, এই জায়গা থেকে আপনার 90 ক্যারেক্টার হচ্ছে, এটা নিতে পারেন। বেনিফিট টাইপের যেগুলো আছে, ইউটিউবে কি আসে, বেনিফিট টাইপে আসে না, কল টু অ্যাকশন টাইপের, বেনিফিট টাইপের এগুলো দেন। দেন এখান থেকে কিন্তু পিছনে ইয়েটা তুলে দিয়ে, এখান থেকে আসেন আর একটা নিয়ে আসবো, ধরেন এটা নিলাম। আচ্ছা, টেস্টিমোনিয়াল টাইপের এটা দিতে পারি আমাদের। পাবলিক সঙ্গে এর দরকার নাই, পাবলিক সঙ্গে কনফিডেন্সিয়াল হতে হবে।
এখান থেকে ধরেন আমাদের দিতে পারেন হালকা ভাবে। বুঝলেন? এখান থেকে আসেন, এখান থেকে আপনার চাইলে অ্যাডের হচ্ছে যে অ্যাড নেম, এখান থেকে আপনি অ্যাড নেম দিতে পারেন, যে অ্যাড নাম্বার হচ্ছে যে এখান থেকে দেখেন ইমেজ, ইমেজ যেটা আছে, যে চ্যানেলের যে ব্যানারটা, ওকে, এখান থেকে আপলোড করতে পারেন। এই জায়গাতে কিছু কিছু অ্যাড দেখে না, যে এখানে অ্যাড দেখার পরে আপনারা ধরেন এখানে আমরা একটা ভিডিওতে ক্লিক করলাম, গুগল ভারে ক্লিক করি, গুগল ভার, তাই তারপর ধরেন সামনে একটা অ্যাড আসলো, আমাদের সামনে একটা অ্যাড আসলো, এই যে অ্যাড আসলো, ধরেন অ্যাডটা আমরা হচ্ছে এখান থেকে পজ করে দিলাম, ওকে, ওয়েট, জুনিয়র এক্সটেনশন ইউজ করে আছে। এই জায়গাতে আপনি ইয়ে করেন, দেখেন এই জায়গাতে আমাদের এখানে যখন ক্লিক করলাম, এই জায়গাতে দেখেন ব্যানার আসছে, তাই না? এই জায়গাতে একটা ব্যানার আসছে, এটা কিন্তু সেম অ্যাড। এই ব্যানারটা যদি আপনি দিতে চান, তাহলে এই জায়গা থেকে এটা গুগল রিকমেন্ডেড করে, এই জায়গাতে আপনি আপলোড করে দিতে পারেন, অথবা অটোমেটিক্যালি গুগলটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে আপনাদের যে ইয়াটা আছে, এই চ্যানেলে যে ব্যানার আছে, তারপর ধরেন আমাদের লাউঞ্জ রিপাবলিকের যে ব্যানার ট্যানার আছে, এই যেখানে যে ব্যানার থাকবে ওয়েবসাইটের মধ্যে, যেখানে ব্যানার নাই, আমাদের ডিজিটাল সোলজারে যায়, ডিজিটাল সোলজার, ডিজিটাল সোলজার, এখানে যান, এখানে যাওয়ার পরে চ্যানেলে যান, চ্যানেলে যান, দেখেন এখান থেকে যে ব্যানার আছে, এই যে উপরে যে ব্যানার আছে, এই ব্যানারটা অটোমেটিক্যালি শো করাবে, চান আপনি এটা অটোমেটিক্যালি শো করাতে পারেন, অথবা এখান থেকে কাস্টম দিতে পারেন, যদি আপনাদের কাস্টম থাকে সেক্ষেত্রে এখানে সাইজ যেটা আছে, এই সাইজের উপর ডিপেন্ড করে এর মিনিমাম যে ফাইল সাইজ এটা দিতে পারেন, ওকে। এখান থেকে আপনি দিয়ে, এখান থেকে দেখেন লেখা আছে অলরেডি, যদি আপনার কোনো থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, ওকে। এই জায়গা থেকে হচ্ছে অ্যাডের আপনার নাম দিতে পারেন, অ্যাডস নেম হচ্ছে যে ওয়ান, অ্যাডস ওয়ান, ওকে। দেন অ্যাডস ওয়ানের মধ্যে কি কি দিচ্ছেন, এই যে এটা আপনি এখান থেকে আর ক্লিক করেন, যে আপনি যারা অ্যাড দিবেন এই জায়গাতে ক্লিক করেন, রেসপন্সিভ অ্যাড, আবার এই জায়গাতে ভিডিও দিয়ে দেন, দেখে আসেন, ওয়েবসাইটের মধ্যে ইয়েতে যান, যার কোনো ভিডিও আছে নাকি দেখেন, যান এখানে ভিডিও নাম, এই জায়গা থেকে আরেকটা অ্যাড দেন, এই জায়গাতে আসেন, ভিডিও দিয়ে দেন, এটাও দিয়ে দেন, আগে এত ভিডিও ছিল না এই ওয়েবসাইটে ইয়েতে, এভাবে দিয়ে দেন। এখন এই জায়গাতে আপনাদের ওই যে ফাইনাল লেভেলটা দিয়েছেন, সাপোজ ফাইনাল লেভেল হচ্ছে আমাদের এটা, ফাইনাল লেভেল এটা, তো এখানেও সেম ভাবে আপনাদের ফাইনাল ইউআরএল দিয়ে দেন, ফাইনাল ইউআরএল, এই জায়গাতে কল টু অ্যাকশন দেন, কল টু অ্যাকশনও সেম, যে আপনার ক্ষেত্রে এই জায়গাতে হেডলাইন দেন একটা, এখানে আসেন, হেডলাইন কি লেখা ছিল এই জায়গাতে, ধরেন আমাদের হেডলাইন এখানে ধরেন লিখে দিলাম, এখান থেকে লং ডিসক্রিপশন দেন, ডিসক্রিপশন দেন, আরেকটা ডিসক্রিপশন দিয়ে দেন এই জায়গাতে। এই জায়গাতে অ্যাড নাম্বার কি আপনাদের, যদি ওই যে অ্যাডের কথা বললাম, অ্যাড নাম্বার এটা একটু অ্যাড সেট করে দিয়ে দেন, ওকে, এভাবে দিতে পারেন। এখন আমাদের যখন এই জায়গাতে প্রবলেম দেখা যায় আই কার্ডে, এই জায়গাতে প্র্যাকটিসে ক্লিক করেন, এই জায়গাতে স্পেসে হিট আমাদের দিয়ে দেবো, ওকে। এখন আপনাদের বিডিং দেন, কি বিডিং ইউজ করবেন, ক্লিক করেন। এটা মূলত সাজেস্ট করতেছে হচ্ছে যে পার সিপিপি তার 4 পয়েন্ট করতে, ওরা দরকার নেই, আপনারা আপনার মতো দিয়ে দিবেন। ও ধরেন প্রতিটা ইয়েতে আমরা 2 দিলাম, এই জায়গাতে দেন,
গুগল বলতে সার্চ দিতে, তারপর দিয়ে পরবর্তী চেঞ্জ করে দিবেন। এই জায়গাতে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে এইভাবে আপনাদের ক্যাম্পেইন ক্রিয়েট করা শেষ। Okay? সেখানে আমাদের ভেরিফিকেশন করতে হবে। একটু ওয়েট করা। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিবেন, তখন এই প্রবলেম দেখা হবে। ওকে, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন। সেখানে মেশিন দেখাচ্ছে কি পলিসি। এই যে আমাদের একটা কন্টেন্টসের উপরে এই চিহ্নটা ইউজ করছে। ওকে, এখান থেকে ফাইন্ড করেন কোন জায়গাতে আছে। এই যে এখানে দেখেন কন্টেন্টসের উপরে গেছে। তো এখান থেকে আবার হচ্ছে যে সেভে ক্লিক করতে হয়। আপনাদের যে প্রবলেম গুলো আছে না, প্রবলেম গুলো আপনি ফাইন্ড করতে পারেন অটোমেটিক্যালি। এই যে আমাদের যেগুলো ক্রিয়েট করছে, আপনি এখান থেকে আবার ভিউ করতে পারবেন কি করছে না করছে। এখান থেকে কন্টিনিউ ভাবে ক্লিক করি। ঠিক আছে, এই যে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেলো, আপনাদের যে এখানে ইয়ে রাখবে, যে আন্ডার আন্ডার রিভিউতে রাখবে, তারপর অটোমেটিক্যালি হবে। এই হলো টোটাল হচ্ছে যে আজকের ক্লাস। ইউটিউব ক্যাম্পেইন, বাদ বাকি যেগুলো বিষয় আছে নেক্সট ক্লাসে আমরা বোঝাবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যালো। আর গত ব্যাচের প্রথম ব্যাচের আমি কিছু ভিডিও দিয়ে দিব নি, ওই ভিডিওটা দেখেন। বুঝতে পারছেন? কারণ আমার একটু অসুস্থ কারণে অতটা ভালো করে এক্সপ্লেন করতে পারলাম না, কথা বলতে পারতেছেন। ওই ভিডিওটা দেখে তারপরে ভিডিও দেখবেন, আমি দিয়ে দেবো। ওকে। আপনার শরীরের কি অবস্থা? তো মোটামুটি আছি এখন। আচ্ছা, এইটা আপনাদের হোমওয়ার্ক। আর প্রথম ব্যাচের আমরা একটা ভিডিও শেয়ার করছিলাম, ওই ভিডিওটা দিয়ে দিই। যদি পারেন ওইটাও দেখে নিন, ভালো হবে আর কি। ডিসপ্লে, গুগল আর হয়তো 3-4টা ক্লাস হবে আপনাদের আমার। ওকে, যদি পারেন এই ভিডিওটা দেখেন, তাহলে আরো মানে ইজি হবে। কারণ আজকে একটু অসুস্থ কারণে অতটা বুঝতে পারলাম না। ওকে, হোমওয়ার্ক এটা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। বেঁচে থাকলে কথা হবে।